আমাদের বাড়িতে পুজোটা হচ্ছে আর মা নিজেই পুজো করছে। আগে যখন পুজো হতো তখন মানে ঠাকুরমশাই দিয়ে পুজো করানো হতো। এখন আর মানে ঠাকুরমশাই দিয়ে পুজো করানো হয় না, মা নিজেই করে পুজো। আর আমি যেহেতু বাড়িতেই আছি তাই আমি, তারপর মানে আমার মামিরাও এসেছিল, মামি, তারপর পাড়াতে কতগুলো পাড়ার কত বোন ছিল তারাও ছিল, সবাই মিলে আমরা পুজোটা করছিলাম। আর বেশ আনন্দ লাগে সবাই একসাথে হলে। আর আমরা বাড়িতে সকালে পুজোটা করে তারপর আমরা বংশীহারিতে যাব জল আনতে। তো আমরা ফাইনালি চলেও এসেছি বংশীহারিতে। আমার এমন হয় যে ব্লগ ভিডিও বানাবো মানে তখন আর মানে মনে থাকে না, সবাই আমাকে বলে দেয় কী রে ব্লগ বানাবি না, বানা, আমরা তো আছি। এরকম এরকম হাসি মজা সবসময় চলতেই থাকে। বংশীহারিতে এসেছি জল ঢালতে। তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখাই। আর আমার এই প্রথমবার আসা বংশীহারিতে, মানে আর এর আগে কখনো আমি আসিনি। এবার সবাই মিলে আমরা প্ল্যান করলাম তো চল একটু বংশীহারিতে যাই। তো অনেকে এসেছিলো, মানে আমার বোনও এসেছিলো, ওরাও একবার এসেছিলো। তো বললো দিদি জায়গাটা খুব ভালো, চল। আর বংশীহারি বকুলতলা বলে একটা জায়গা আছে, ওখানটায় তোমাদেরকে নিয়ে যাব। প্রথমে এখান থেকে আমরা সবাই মিলে জল নিতে নামবো। আর এখানটায় নামতে এত কষ্ট, মানে নিচুতে আছে আর বড় বড় পাথর আছে, এতটা কষ্ট হয় নিচে নামতে। তো যাই হোক এক একে সবাই হাত ধরাধরি করে নিচে নেমে জল তুলে নিলাম, তারপর মন্দিরটায় চলে এলাম। এসে আমরা এখন একে একে সবাই পুজোটা দিয়ে দেবো। আমরা শনিবার দিনই উপোস করেছিলাম, মানে শুক্রবারে থাকিনি। শুক্রবার থাকলে নাকি 2 দিন থাকতে হবে, শুক্রবার শনিবার 2 দিন থাকা সম্ভব না, আর এমনিতেই শরীরটা খারাপ। তো যার জন্য শনিবারটাই ছিলাম, শনিবারে উপোস ছিলাম সারাদিন থেকে। তারপর বাড়িতে পুজো করে এসছিলাম আমরা বংশীহারিতে, এসে তারপর সবাই মিলে পুজো দিলাম। তো তারপর এখান থেকে যাব আমরা বকুলতলা, যেখানটার কথা তোমাদেরকে বলছি। তো বকুলতলা জায়গাটা নাকি খুব সুন্দর, তো সেখানটায় গিয়ে পুজো দেবো আবার। তারপর ওখান থেকে যাব নাট মন্দিরে, মানে আমাদের ওখানে নাট মন্দির আছে ওখানে ঠ্যাঙাপাড়াতে, তো ওখানে আমরা যাব। তো গিয়ে পুজো দিয়ে সোজা আমরা বাড়ি চলে যাব। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর যারা ফেসবুকে আছো তারা পেজটাকে ফলো করে দেবে, আর যারা ইউটিউবে আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একদম স্কিপ করবে না, তাহলে অনেক কিছু তোমরা ছাড়া পড়ে যাবে, অনেক কিছু তোমরা দেখতে পাবে না। যার জন্য তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। সবাই মিলে আমরা গ্রুপ সেলফি তুলে নিলাম, তো বেশ মজা লাগছিল সবাই একসাথে এসে। তারপর আমরা এখানে মানে কালী মন্দিরও আছে, এখানটা কালী মন্দিরে আমরা পুজো দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো বকুলতলায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর 2 দিন পড়েছে, মানে শনিবারে যেদিন এসেছিলাম সেদিন তো তেমন একটা ভিড় ছিল না, এখন শুক্রবারে রাত্রিতে লেগেছিল মানে জল ঢালা।
তো এখন শুক্রবারে অনেকে হয়তো থেকেছে, আর আমরা শনিবারটা থেকেছিলাম, যার জন্য ভিড়টা কম ছিল। আমরা ফাইনালি বকুলতলাতে চলে এসেছি, আর এখানে একটু মানে সেলফি ভিডিও, তারপর এমনি ভিডিও করার জন্য একটু মানে ডেকোরেশন করেছে যে, আর এখন সেলফিরই যুগ, সবাই সেলফি তোলে ভিডিও করে, তো যার জন্য একটু করেছে মানে ওখানটা একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর আমরা এখান থেকে জল তুলে তারপর শিবের মাথায় জল ঢালতে যাব। তো এই নদী থেকে আমরা জল নিয়ে তারপরে এই সেই বকুলতলা, তো বকুল গাছের তলাতেই শিব ঠাকুর আছে, আর এই পাশটাতেও তোমার শিবের মূর্তি আছে, আর পাশে ছোট শিবলিঙ্গ করা আছে। তো আমরা এখানটায় জল ঢেলে সবাই মিলে, এখানটায় একটু ভিড় ছিল, যার জন্য ওরকম একে একে তো দেওয়া সম্ভব না, যার জন্য সবাই একসঙ্গেই আমরা দিয়েছি। তো এখানে আমরা জল ঢেলে তারপর আমরা আবার বকুলতলা ওখানেই আছে, তো ওখানটাতে জল ঢালবো। আর এখানে এসে আমরা সবাই কপালে তিলক কেটে নিয়েছি, ত্রিশূল করে নিয়েছি, বেশ ভাল লাগছিল। তো আমাদের বকুলতলাতে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাব মানে ঠ্যাঙাপাড়া চলে যাব, ঠ্যাঙাপাড়ায় গিয়ে নাট মন্দিরে গিয়ে পুজো দেব। তো আমাদের নাট মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে আমাদের মানে পুজো কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা যার যার মতো বাড়ি চলে যাব। আর মানে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।